তোমরা বাচ্চাকে যাই শেখাও না কেন দুই রকমভাবে শেখাবে। দুই রকমভাবে মানে বাংলা শেখাবে আবার ইংলিশেও শেখাবে। সেম জিনিস, যখন তুমি কোনো জিনিস শেখাবে সেটার সেম জিনিস তুমি বাংলাতেও শেখাবে ইংলিশেও শেখাবে। ঠিক আছে, একবারই শিখিয়ে নিলে ঝামেলা শেষ। তাহলে একবারই বাচ্চারা পড়তে পড়তে অভ্যস্ত হয়ে যাবে, তখন বাচ্চারা সেই হিসেবেই পড়বে, তখন বাংলাটাও পড়তে যাবে ইংলিশটাও পড়তে যাবে। আর প্রথম থেকে যদি তোমরা অভ্যাস না করো তাহলে ইংলিশটা যখন পড়বে শুধু ইংলিশটাই পড়তে যাবে, বাংলাটা বলতেই যাবে না। ঠিক আছে, দেখো একক, দশক, শতক। একক মানে এই যে ওয়ান্স, টেন্স, হান্ড্রেড। একক মানে ওয়ান্স, দশক মানে টেন্স, শতক মানে হান্ড্রেড। তাহলে একক, দশক, শতক, ওয়ান্স, টেন্স, হান্ড্রেড। এই যে ওয়ান্স, 10, 100। তাহলে এককের ঘরে আমরা কী কী লিখব? এককের ঘরে 0 থেকে শুরু করে মেন সংখ্যা যে 9 পর্যন্ত সেটা আমরা এককের ঘরে লিখব। তারপরে যখন 10 লিখব, 10টা আমরা কীভাবে লিখব? বাচ্চাদেরকে তো শেখাতে হবে। 10টা আমরা এই যে দশকের ঘরে 1টা লিখব আর এককের ঘরে 0টা লিখব। তাহলে এইভাবে আমরা 10 লিখব। দশকের ঘরে 1 থাকলে কি হবে? এখানে মনে করে একটা 10 আছে। কয়টা 10 আছে? একটা 10 আছে। এইভাবে আমরা লিখব। মনে করো যে এখানে 15 লিখব, তাহলে 15টা কীভাবে লিখব? বাচ্চাদেরকে শেখাতে হবে 15টা কীভাবে লিখব। এই যে 10, দশক, 10-এ দশক, এই দশকের ঘরে আমরা কি লিখব? 1টা লিখব দশকের ঘরে, আর 5টা লিখব এককের ঘরে। তাহলে হয়ে গেল 15। মনে করো যে এখানে আমরা 24 লিখব, তাহলে 2টা লিখব আমরা দশকের ঘরে আর 4টা লিখব এককের ঘরে। 2টা দশকের ঘরে লেখার মানে হলো এখানে 2টা 10 আছে আর একটা 4 আছে। ঠিক আছে, এবার যখন আমরা 100 লিখব, 100টা কীভাবে লিখব? এককের ঘরে একটা 0 দিব, দশকের ঘরে একটা 0 থাকবে আর শতকের ঘরে একটা 1 থাকবে। মানে হলো এখানে একটা 100 টাকা। এখানে যেমন একটা 10 টাকা, সেরকম এখানে একটা 100 টাকা। ঠিক আছে, সেম এইভাবে তোমরা ইংলিশেও বুঝিয়ে দিবি। ওয়ান্স, 10, 100 মানে হলো একক, দশক, শতক। তাহলে 0 থেকে শুরু করে 9 পর্যন্ত যে মেন সংখ্যাগুলো আছে সেগুলো ওয়ান্সের ঘরে বসবে। আর 10 আমরা কীভাবে লিখব? এই যে দেখো টি এর ঘরে মানে টেন্স, টি এর ঘরে লিখব 1 আর এই যে ওয়ান্সের ঘরে লিখব 0, তাহলে হয়ে গেল 10। ঠিক আছে, এই যে দেখো এইভাবে 12 লিখতে হবে, এইভাবে 24 লিখতে হবে, আর 100 এইভাবে লিখতে হবে। ওয়ান্সের ঘরে 0 থাকবে, টেন্সের ঘরেও একটা 0 থাকবে, আর 100-এর ঘরে একটা 1 থাকবে। তার মানে এখানে হলো একটা 100 টাকা। ঠিক আছে।